গুড মর্নিং এভরিওয়ান। আজকে ঘরের পিছন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো আমাদের ঘরে প্লাস্টারের কাজ চলছে, তো আমাদেরকে বলেছিলাম এর আগে। তো সেই প্লাস্টার অর্ধেকটা হয়েছে, এক পাশে হয়েছে আরও এক পাশে হবে। তো দেখো এখানে বাঁশ বেঁধে উপরটা নিচটা পুরোটাই করছে কাজ। তো ইতিমধ্যে মিস্ত্রিরাও চলে আসছে, মিস্ত্রিদের কাজ তো মিস্ত্রিরা শুরু করে দিয়েছে। আমার কাজও আমি শুরু করে দিয়েছি, রোজ দিন ভিডিও করা। তো আমি ভিডিও করছি আর এখানে দেখো ওরা বেশ সুন্দর করে তিনজনই আসে আমাদের বাড়িতে কাজ করতে। তো ওখান থেকে ভিডিও করে এসে খাওয়া দাওয়া করে তারপর একটু বসে গেলাম। কুল এনেছিলাম বাবার বাড়ি থেকে, তো সেগুলো না চেটকে দেওয়া হয়নি, মানে সেগুলো হচ্ছে ভালো করে মেখে রোদে দেবো। এগুলো না পরে এমনিতে খেতে ভালো লাগে, আচার করলেও ভালো লাগে। তো তাই ভাবলাম কি একটু এগুলো মেখে ভালো করে রোদে দেই, রোদে শুকিয়ে তারপরে ঝনঝন করে রেখে দিতে হবে। তো আচার চাইলে আচারও করা যাবে, না হলে এভাবেই খাওয়া যাবে, ঠিক আছে। তো সেই কারণে আমি এগুলো একটু চেটকে মাখিয়ে রোদে দেবো। তো তার জন্য ভালো করে কুলগুলো, এর মধ্যে আমি আবার লবণ, হলুদ আর হচ্ছে তোমার একটু মশলা ছিল, আচার বানানোর মশলা বেঁচে গেছিলো, সেটা দিয়ে দিচ্ছি, তাহলে একটু সেন্টটা ভালো আসবে, ফ্লেভারটা ভালো আসবে। এদিকে আমার মেয়ে ভিডিও করছে আর কি বলছে শোনো। কুল টুল সাপ বস্তা মাখা কুল চালাইছিস ভিডিওটা? হ্যাঁ, তাহলে বল আমার মা কি করতেছে, বল আমার মা কি করতেছে। ওটা বলবি কেন, কি করতেছিস তুই দেখে দেখে বল। আমার মা হলো কুল মাখাচ্ছে, দেখেন দিব কাছে দিব। শরীর ভালো না গাইস, সর্দি কাশি জ্বর। তাও মামা কুষার এনে দিলে কুষার খাচ্ছি। ওলা বের করে হাতটা খাও। খাও। চোখ মারলা কেমন করে? করে আবার মারা তো, আবার মারা তো। ভালো চোখ মারতে পারো, এবার মারা তো। দেখো আমার ঘরের অবস্থাটা জাস্ট একটু দেখো। ইস, দেখাচ্ছি, এই দেখো। এ বাবা, এই জানলা ভাঙে এগুলো লাগাতে হয়ে গেছে আজকে আমার। অবস্থা দেখো একটু বিছানার, সব লেপ কাঁথা এখানটায়। গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি একদম ভালো নেই, প্রচণ্ড শরীর খারাপ, সর্দি কাশি লেগে গেছে। তো এখন একটু ভাবলাম যাবো একটু মহিপাল, তো রেডি হয়ে গেছি আমি আর মামাম। তো মহিপাল গিয়ে একটু ওষুধ আনবো, টাকা তুলবো, এসবই হচ্ছে মহিপাল গিয়ে কাজ। তো ভাবলাম দুদিন ভিডিও দেওয়া হয়নি, না একদিন, আজকে ভিডিও, সরি মানে আজকে ভিডিও বানাচ্ছি, আজকে ভিডিও দেইনি। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা তো কালকে যাবে। তো যাই হোক, চলো আমি একটু মহিপাল যাই, আর মহিপালে গিয়ে ভাবছি একটু একটা দোকানে যাবো, একটু রেস্টুরেন্টে আর কি, মামা মাসের সাথে একটু কিছু খাওয়াবো ওকে। তো যাই হোক, যদি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা, দেখো। তো চলো। তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম যে আমি রেস্টুরেন্টে আসবো। তো আমার কাজ সেরে ওষুধ টষুধ নিয়ে একটু রেস্টুরেন্টে এসে রোল অর্ডার দিলাম। তো এই দোকানের রোলগুলো না বেশ ভালো লাগে খেতে, আর আমার মেয়েও খেতে খুব ভালোবাসে, তাই একটাই রোল অর্ডার দিয়ে দিলাম। আর রোল অর্ডার দিয়ে দেখো এখানে একটা ডিজাইন করেছে, বেশ কেমন একটা জানি লাগছে, খুব একটা ভালো লাগছে না। তারপরে আমাদের গরম গরম রোল চলে এসেছে কিছুক্ষণ বসার পর। তো আমি একটু আড্ডা মারছিলাম, তারপরে এই যে খেয়ে নিচ্ছি রোল। তো রোলটা বেশ ভালো ছিল, কিন্তু এর আগের দিনে যেটা খেয়েছিলাম ওটা বেশি ভালো ছিল। আর দেখো আমার শরীরটা কেমন হয়ে গেছে, মানে সর্দি কাশিতে না শরীরটা একদম ড্যাম হয়ে গেছে, আর নিজেকেও কেমন শুকনো শুকনো লাগছে। তার মধ্যে মাথার মধ্যে তেল দেওয়া আছে, আরও রুগী রুগী মনে হচ্ছে।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি কথা বলবো না। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। তার কারণ তোমাদের কমেন্ট পড়ে আমি আরও উৎসাহ পাবো, আরও নতুন নতুন ভিডিও বানাতে আমার মানে উৎসাহ জাগবে। তো তোমরা চাইলে ভালো কমেন্টও করতে পারো, চাইলে খারাপ কমেন্টও করতে পারো, ব্যাস আমার তাতে কোনো আপত্তি নেই। তোমাদের আমার ভিডিও যেমন লাগবে সেমনটাই তোমরা বলতে পারো। তো চলো বেশি ভ্যাট বকবো না, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আমার পাশে থেকো, সবাই আমার ভিডিও রোজ দিন দেখো। চলো টাটা, গুড নাইট।